রোনাল্ড সুলিভানের জোড়া গোলে ভর করে পাকিস্তানের বিপক্ষে 2-0 গোলের জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। পরবর্তী ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে ড্র করলেও সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। তৃতীয় ম্যাচ শেষে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, বাংলাদেশের ম্যাচ কবে রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইন শপ বিডি প্রেজেন্টস সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। গত 23 মার্চ সোমবার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-20 2026 চ্যাম্পিয়নশিপের এবারের আসর। 23 মার্চ আসর শুরু হলেও বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল 24 মার্চ মঙ্গলবার। প্রথম ম্যাচেই পাকিস্তান অনূর্ধ্ব-20 দলের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। যে ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-20 দলকে 2-0 গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। এই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক বাংলাদেশি ভূত্ব খেলোয়াড় রোনাল্ড সুলিভান। ম্যাচের 53 ও 72তম মিনিটে জোড়া গোল করে প্লেয়ার অব দ্য ম্যাচ বা ম্যান অব দ্য ম্যাচ এর পুরস্কার জিতেছেন রোনাল্ড সুলিভান। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের গ্রুপ বিতে অবস্থান বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের। অপরদিকে গ্রুপ এতে অবস্থান শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানের। গ্রুপ এতে ইতিমধ্যে 2টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভুটান ও নেপালের মধ্যকার ম্যাচটিতে ভুটানকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে নেপাল। এরপর মালদ্বীপ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটিতে মালদ্বীপকে 3-2 গোলের ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে পাকিস্তানকে 2-0 গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তো এই সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 12টি, যার মাঝে ইতিমধ্যেই 3টা ম্যাচ শেষ হয়েছে। এই 3টা ম্যাচ শেষে চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায় রয়েছে। এরপরে আমরা দেখে নেব বাংলাদেশের পরবর্তী ম্যাচ কবে রয়েছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার নিয়মিত আপডেটগুলো সবার আগে পেতে। তো 24 মার্চ মঙ্গলবার সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের তৃতীয়তম ম্যাচ শেষে গ্রুপ এতে পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে ভুটান অনূর্ধ্ব-20 দল। ভুটান একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি ভুটান। তাদের বর্তমান গোল ব্যবধান -1। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে মালদ্বীপস। মালদ্বীপস একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি মালদ্বীপ। তাদের বর্তমান গোল ব্যবধান -1। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে নেপাল অনূর্ধ্ব-20 দল। নেপাল একটি ম্যাচ খেলেছে, একটি মাত্র ম্যাচ জিতেছে। ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 3 এবং গোল ব্যবধান +1। পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-20 দল। শ্রীলঙ্কা একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই জিতেছে। ম্যাচটি জিতে 3 পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা। তাদের বর্তমান নেট রান রেট +1। তো এরপর যদি আমরা গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান দেখি, তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি 2026 ফুটবল বিশ্বকাপের জার্সি অর্ডার করতে পারবেন আমাদের ওয়াইন শপ বিডি থেকে। আর্জেন্টিনা, ব্রাজিল সহ আপনি বাংলাদেশ ফুটবল দলের জার্সিও কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের এই ওয়াইন শপ বিডিতে। চাইলে সে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বারটাও কিন্তু লিখে নিতে পারবেন। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খেলাধুলার জার্সি অর্ডার করতে অবশ্যই ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। শুধুমাত্র বিশ্বকাপের জার্সি নয়, আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইনে নাম, নাম্বার, লোগো, স্পন্সর সহ কাস্টমাইজ জার্সিও আমাদের ওয়াইন শপ বিডি থেকে বানাতে পারবেন। তাই খেলাধুলা জগতের যে কোনো জার্সি পেতে অবশ্যই ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করবেন। এরপর গ্রুপ বিতে থাকা 3টা দলের মাঝে পয়েন্ট টেবিলের 3 নম্বরে রয়েছে কিন্তু পাকিস্তান অনূর্ধ্ব-20 দল। পাকিস্তান একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে বাংলাদেশের বিপক্ষে। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি। তাদের বর্তমান গোল ব্যবধান -2। পয়েন্ট টেবিলের 2 নম্বরে ইন্ডিয়া এখনও কোনো ম্যাচ খেলেনি, তাই তাদের কোনো নেট রান রেট বা পয়েন্টের কোনো হিসাব নেই। পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে বাংলাদেশ একটি ম্যাচ খেলেছে, একটি মাত্র ম্যাচই জিতেছে। ম্যাচটি জিতে 3 পয়েন্ট পেয়েছে এবং গোল ব্যবধান +2। তো এই ছিল কিন্তু পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা। এখান থেকে আপনাদেরকে যদি জানাই যে বাংলাদেশের যদি পরবর্তীতে সেমিফাইনালে যেতে হয় তাহলে বাংলাদেশের পক্ষে করণীয় কী। তো এখানে মূলত পয়েন্ট টেবিলের 1 ও 2 নম্বরে যে দলগুলো থাকবে তারাই কিন্তু যাবে সেমিফাইনালে। সেই হিসাব অনুযায়ী বাংলাদেশের হাতে আর একটা ম্যাচ রয়েছে, সেটা হলো ইন্ডিয়ার বিপক্ষে। ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে যদি বাংলাদেশ জয়লাভ করে বাংলাদেশের পয়েন্ট হয়ে গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু 4।
যখন বাংলাদেশের পয়েন্ট 4 হবে তখন পয়েন্ট টেবিলের 1 নাম্বার অথবা 2 নাম্বার স্থানটা অটোমেটিক বাংলাদেশের জন্য নির্ধারিত হয়ে যাবে, কারণ পাকিস্তান একটা ম্যাচ হেরেছে। পাকিস্তান যদি পরবর্তী ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে জিতেও যায়, তারপরেও কিন্তু পাকিস্তানের পয়েন্ট হবে সর্বোচ্চ 3। সেক্ষেত্রে অবশ্যই পাকিস্তানকে পেছনে ফেলতে পারবে বাংলাদেশ। তো অবশ্যই আমরা চাইবো বাংলাদেশ যেন ইন্ডিয়াকে অবশ্যই হারাতে পারে, ইন্ডিয়াকে হারিয়ে যেন বাংলাদেশ সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করে। তো অবশ্যই পরবর্তী আপডেট আপনারা জানতে পারবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এখন আমরা দেখে নেব পরবর্তী ম্যাচের সময়সূচি ও বাংলাদেশের পরবর্তী ম্যাচ কবে রয়েছে। পরবর্তী ম্যাচ রয়েছে 25 মার্চ বুধবার। 25 মার্চ বুধবার আজকেই। তো আজকে কিন্তু 2টা ম্যাচ অনুষ্ঠিত হবে গ্রুপ এতে থাকা দলগুলোর মাঝে, যেখানে শ্রীলঙ্কা মাঠে নামবে নেপালের বিপক্ষে দুপুর 3:45 ম্যাচটা ইতিমধ্যেই চলমান রয়েছে, একটু পরেই শেষ হবে ম্যাচটা। এরপর ভুটানের বিপক্ষে মাঠে নামবে মালদ্বীপ বাংলাদেশ সময় রাত 8:30। এরপর 26 মার্চ ম্যাচ রয়েছে একটি। 26 মার্চ ইন্ডিয়া মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3:45। এরপর 27 মার্চ ম্যাচ রয়েছে 2টি। 27 মার্চ 2টে ম্যাচের মাঝে প্রথম ম্যাচ রয়েছে দুপুর 3:45 মালদ্বীপস এর বিপক্ষে নেপালের, এবং দিনের দ্বিতীয় ম্যাচ যেটা আপনার রাত 8:30 ভুটান মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে 27 মার্চ শুক্রবারে। এবং 28 মার্চ শনিবার দিন একটিমাত্র ম্যাচ হবে, যেই ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে ইন্ডিয়ার বিপক্ষে। এই ম্যাচটা কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচ, আর এই ম্যাচের মধ্য দিয়ে কিন্তু চূড়ান্ত হবে কোন 4টা দল যাচ্ছে সেমিফাইনালে। তো বাংলাদেশের পরবর্তী ম্যাচ 28 মার্চ শনিবার। তো গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ 2টা, যার মাঝে প্রথম ম্যাচ পাকিস্তানের সাথে খেলেছে, এখন দ্বিতীয় ম্যাচ ইন্ডিয়ার সাথে 28 মার্চ শনিবারে মাঠে নামবে দুপুর 3:45। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। চলুন এখন আমরা একটু দেখে নেই সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় কার অবস্থানটা কোথায় রয়েছে। তো সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় 1 নম্বরে রয়েছেন 2 জন খেলোয়াড়। প্রথমজন হলো মালদ্বীপস এর খেলোয়াড় মোহাম্মদ ইমরান, এবং 2 নম্বরে রয়েছেন রোনাল্ড সুলিভান বাংলাদেশের খেলোয়াড়। দুজনেই 2টা করে গোল করে, 1টা করে ম্যাচ খেলে 2টা করে গোল করে রয়েছেন তালিকার 1 নম্বর অবস্থানে। এবং বাকি যাদের নাম দেখতেছেন প্রত্যেককেই 1টা করে গোল করে রয়েছেন তালিকার 2 নম্বর অবস্থানে। তো রোনাল্ড সুলিভান প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশের হয়ে, প্রথম ম্যাচেই 2টা গোল করেছে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও কিন্তু ডেকলান সুলিভান তিনিও রয়েছেন সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের স্কোয়াডে। তো আপনারা কি চাচ্ছেন ডেকলান সুলিভান ও রোনাল্ড সুলিভান দুজনই বাংলাদেশের স্কোয়াডে পরবর্তী ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে লড়াই করুক? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং সেই সাথে খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে অবশ্যই ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করবেন। ওয়াইন শপ বিডি আমার নিজস্ব একটি প্রতিষ্ঠান, তাই অবশ্যই এখান থেকে প্রোডাক্ট ক্রয় এর ক্ষেত্রে আপনাদের কোনো প্রকার প্রতারণা হওয়ার সুযোগ নেই। সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমরা, এবং জার্সিতে আপনার নিজের নাম, পছন্দের জার্সি নাম্বারও লিখে নিতে পারবেন। ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি সহ বিভিন্ন দলের জার্সি এবং ফুটবল দলে বাংলাদেশ ফুটবল দলের জার্সিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। তাই স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।